পিছন থেকে দাঁড়ায় আছেন। হ্যাঁ। এই গরুটা কেমন, দাম দর কত টাকা বলছে? কেউ দাম দাম জিগাই নাই ভাই। কতদিন হয়ে যাচ্ছে? কালকে আসছি। আপনি কত টাকা দাম চাচ্ছেন? 11 লক্ষ টাকা দাম চাইছি। কেউ কি দাম বলছে? জি না, দাম চাই নাই ভাইজান। কি জিজ্ঞেস করবো বলেন? মনে করেন যদি আপনি না নেন আপনাকে তো বেঁধে দেওয়া যাবে না। যাবে, আসছি অনেক দূরের থেকে, বেচা কেনা করবো ভাই। এখন যদি বেচা কেনা না হয় খালি নিজের জিনিস নিজে ব্যাকে নিয়ে যাবো। দেশে যে নিয়ে যাবেন, নিয়ে কি মানে আমার ফার্মে রাখতে হবে। আপনার কয়টা গরু আছে? ফার্মে 20টা আছে। 20টা গরু এরকমই সবই? না, সব ছোট ছোট গরু। হ্যাঁ, এটা সবচেয়ে বড় গরু। এটা আপনার এই গরুটা লালন পালন করতে কত লক্ষ টাকা গেছে? এটা আমার এই 5 বছরের খরচ হয়েছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। হ্যাঁ, গরু বয়স 5 বছর। এই 8 লক্ষ টাকা খরচ করে আমি 8 লক্ষ টাকা খরচ করে এখানে নিয়ে আসছি। না না, হতাশা তো হতেই পারে ভাইজান। আরো সময় আছে? এখন সময় মনে করেন কালকে দিন সময় আছে। সোমবার তো বেচা কেনা হইব না। কালকে শনিবার রবিবার 2 দিন টাইম আছে। এর ভেতরে যদি কপালে আল্লাহ যদি লিখে থাকে বেচা কেনা হইব না, হলে না হইব। হ্যাঁ, হতাশা হতেই পারে। খালি ওই গুণায় আসছে, এই মেন মুখে আসছি। ওইদিকে সে কাস্টমার এইদিকে থাকার কথা বেশি। সরল পথ দেখতেই চোখে বাঁধবে সবার। এখন যদি না হয় তো কিছু করার আছে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনি 11 লক্ষ টাকা যে গরুটা নিয়ে আসছেন, হ্যাঁ, যে আপনি বিক্রি করতে পারছেন, বিক্রি যদি 9 লক্ষ টাকা হয় আমি ছাড়বো ভাই। একদম 9 লক্ষ টাকা। হ্যাঁ, ঈদ মুবারকের গরু। ঈদ মোবারকের গরু। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে খামারি চুয়াডাঙ্গা থেকে এসেছে। উনি অনেকটাই হতাশা এবং খুব প্রকাশ করে উনি বললেন যে গরুটা তার লালন পালন করতে প্রায় 9 লক্ষ টাকা খরচ গেছে। উনি আগামীকাল আসছে। এখন পর্যন্ত ওনার গরুটা গতকাল আসছে ওনার গরুটা এখনও পর্যন্ত কেউ দাম করে নাই। উনি অনেকটাই কষ্ট নিয়ে উনি বললো যে